মিষ্টি আজের জলখাবার করছে ওটসের পরোটা। চিলা জানো অনেকটা ভাজা হয়ে যাচ্ছে কতগুলো। লঙ্কা বেশি হয়ে গেছে মনে হচ্ছে একটু। ক্যাপসিকামগুলো আছে। আচ্ছা, একটু কড়া করে ভাজি। দেখো সকালে জলখাবার নিয়ে বসে পড়েছি। ওটসের পরোটা আর একটু কড়াইশুঁটি নিয়েছি। ওটসের পরোটাটা খেতে কিন্তু খুব ভালো হয়। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত। তা দেখো আমি কিন্তু এখন রান্নাঘরে দাঁড়িয়ে আছি। রান্নাঘরে এখানে বসিয়েছিলাম মাছ, হয়ে গেছে, মাছটা নামিয়ে দেবো। আর এখানে একটুখানি দুধ বসাবো। তা চলো আজকের ব্লগ কিন্তু আমি রান্নাঘর থেকে শুরু করলাম। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এই দেখো এখানে এই যে মাছ কিন্তু হয়ে গেছে, এটা নামাবো। আর এটাতে বসাবো হচ্ছে দুধ। দেখো এখানে বসিয়ে দিচ্ছি দুধ। দিয়ে দিলাম দুটো তেজপাতা। আর একটুখানি এই যে কেশর দিয়ে দেবো ওর ভেতরে। এখন দুধটা এরকম থাকবে, আস্তে আস্তে এটা ফুটবে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি। দেখো এই বেলার মতন সব কাজকর্ম সারা চলে এসেছি ঘরে, 4:45 বাজে। আর আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে। মোজা টোজা সব নিয়ে বসলাম, ভাবছি একটু মোজাই পরে নিই, তাহলে বেশ পাটা গরম থাকলে না বেশ ভালো লাগে আর কি। এই আর দেখো আজকে জামা কাপড় সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে চলে এসেছি। এগুলো গোছগাছ করে পরে রাখবো। এখন আর না, এখন একটুখানি রেস্ট। এখন আশা করি তোমাদেরও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 4:45 বাজে। আমারও অনেকক্ষণই হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু ওই দীপা এমাত্র গেল, বসেছিলাম ওর জন্য, কথা টথা বলছিলাম, ওর সঙ্গেও গেল। তো আমি চলে এসেছি ঘরে, একদম খাটে এসে বসে পড়েছি। গুড ইভিনিং। দেখো চলে এসেছি চা বসাতে। এখন একটু সকাল সকালে চলে এসেছি, 5:15 মতন বাজে, কারণ আজকে একটু বেরোবো, ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে চা বসাতে। জানো তো
এখন বাজে 5:10। দেখো আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, একটু দরকারি আছে। ওই দুটো কাপড় কাচতে দেবো আর টুকটাক কিছু জিনিস কেনার আছে, ওই জন্যই একটু বেরোবো। তো দেখো রেডি টেডি হয়ে নিয়েছি। এই জামাটা বোধহয় বছর দুয়েক পর পরলাম মনে হয় আর কি, 2 বছর ধরে এটা আর পরিনি। যাই হোক, চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি। চলো আমি বেরিয়ে পড়েছি চকবাজারের উদ্দেশ্যে। অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডাও আছে। দেখো চুজুড়োতেও একটু দরকার ছিল, চুজুড়োতেও চলে এসেছি কিন্তু। অনেক দিন পর আমি একা একা চুজুড়ো এসেছি, বহুদিন পর এলাম। এখন একদম একা আসিই না, আজকে চলে এসেছি একা। তবে তো 15 টাকায় এরা অনেক ঝালমুড়ি দিয়েছে, এক বাটি ভর্তি। এক বাটি ভর্তি। চলো ঘুরে চলে এলাম বাড়ি। অর্ধেক কাজ হলো, অর্ধেক কাজ হলো না। যেখানে শাড়ি কাচতে দেবো ওটা আজকে বন্ধ, জানতাম না। আজকে মশলার কৌটোটা ধুয়ে দিয়েছিলাম, আর এগুলো একটুখানি সব রোদেও দিয়ে দিলাম। মাঝে মাঝেই আমি একটু রোদে দিয়ে দিই মশলার কৌটোগুলো। আমি একটুখানি ভাবছি কফি করব, তাই জন্য চলে এলাম রান্নাঘরে। তারপর তো বেরিয়ে গেছে, ও খেলো না, বললো আমি খাবো না, ও বেরিয়ে গেল। আমি একটু খাবো, মাইক্রোওভেনে জলটা গরম করে নিই। শীতকালে কফি করতে করতে জল ঠান্ডা হয়ে যায়, জানো। নাড়ানাড়ি করতে গিয়ে ঠান্ডা হয়ে যায়। তা করে আরেকবার মাইক্রোওভেনে এটাকে গরম করতে হবে। আজকে তো সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়েছিলাম, তোমাদের বললাম। প্রথমে গেলাম শাড়ি কাচতে দিতে, কিন্তু সেখানে দেখলাম গিয়ে দোকানটা আজকে বন্ধ। তা অন্য একটা দোকানে চুজুড়োতে দিলাম, যেহেতু এখানে প্রথম দিয়েছি বলে আমি একটা শাড়ি কাচতে দিয়েছি, অন্যগুলো দিনই, নিয়ে চলে এসেছি যে দেখি কেমন কাচবে। যাই না, কোনো দিন দিইনি বলে একটা দিয়ে এলাম। তো বড়ই দোকান, যাই ওখানে একটা দিলাম। দেওয়ার পর আর টুকটাক একটু ওষুধ টষুধ সব কেনা টেনা ছিল, সেগুলোও কিনলাম। কেনার পর কিনলাম হচ্ছে নাইটি। গরমকালে না অনেক নাইটি লাগে, আর যেহেতু রোজ কাচা হয় সেহেতু নাইটিগুলো একদম রং খারাপ হয়ে যায়। তা দেখো এই একটা কিনলাম। হাতাটা ছোটই,
এই যে এরকম হাতা। আর এই একটা কিনলাম, এটা বেশ, এই গলাটা বেশ ভাল লাগলো বলে এটা নিলাম। এটারও হাতা ছোট এরকম, আর গরমে ছোট হাতাই ভাল লাগে, বড় হাতা পরতে ইচ্ছাও করে না তখন আর। তবে এগুলো এরকম, এই মানে এরকম কাটের নিয়েছে কি জানো তো, এরকম লম্বা, মানে ঘেরালা এরকম নয় একদম, এই যে এরকম। আর ভালো, খুব কাপড়গুলো বেশ নরম আর ভালো। এগুলো নিয়েছে 420 টাকা করে। আর এর থেকেও যেগুলো ভালো সেগুলো 600 এরকম দাম। তার সেগুলো আর নিয়ে নিয়ে সবসময় পরার জন্যে বাড়িতে 600 টাকার নাইটি একটু গায়েই লাগে আর কি, এগুলোই নিয়েছি। রাতে খাবার টাবারগুলো আস্তে আস্তে গরম করি, 10টা 5 বাজে। এই সোয়েটারটা এত মোটা না, পরে এবার গরমও লাগে। চলো আমরা এবার খেতে বসে পড়েছি। তুমি তো পায়েস খাবে না? খেতে পারো, খাও, তুলে দেবো তারপরে পায়েসটা। ওদের ওই লাঠিটা পাঠিয়ে দিয়েছি চন্দনদের বাড়ি। ওই নিচের ভাড়াটেদের লাঠি চন্দনদের বাড়ি দিয়ে দিয়েছি। আমি যে দিয়ে দিই, ছোট বাড়িতে আসে না, দিয়ে দিই। কালকে তো মঙ্গলবার, গ্যাসটা সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে। বেসিনে কতগুলো কাপ টাপ আছে, এই যে ওগুলো সব ধুয়ে টুয়ে সব রাখবো। গ্যাসের ভেতরে না ডাল টাল করে যা করে সব পড়ে যায়, বা দুধ জাল দিলেও পড়ে যায়। ওই জন্য গ্যাস প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে, গাদা গাদা।
ভেতরে পড়ে গেলে না ভীষণ মুশকিল জানো। চা করবে, দুধ চা পরে, দেখো না এখানে করেছে দুধ। এই একটা মুশকিল।